ডায়াবেটিস পেশেন্ট হলে যে আমি ফ্রুটস খাবো না, ফল খাবো না, সেটা ঠিক না। ডায়াবেটিস রোগীদের রোজা রাখার 2-1 মাস আগে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। সুগারি ড্রিঙ্কস, শরবত, চিনি জাতীয় খাবারগুলা এটা ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে। অবভিয়াসলি খেজুর নিয়ে যদি সবচেয়ে ভালো হয় যে খেজুর দিয়ে যদি শুরু করা হয়, তাহলে ইমিডিয়েট যে সুগারটা দরকার বডির মধ্যে সেটা কিন্তু রিপ্লেনিশ হয়ে যায়। ডায়াবেটিস রোগী ইফতার কেমন হওয়া উচিত এবং রেগুলার নন ডায়াবেটিক মানুষের কিরকম ইফতার হওয়া উচিত, মোটামুটি শুড বি দ্য সেম। একটা জায়গাতে আমরা একটু ডিফারেন্সিয়েট করি, সেটা হচ্ছে সুগারি ড্রিঙ্কস, শরবত, চিনি জাতীয় খাবারগুলা এটা ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে। কিন্তু বাকি যা যা আছে, যেরকম হচ্ছে যে রোজাটা আমরা ইফতারটা যদি ভাঙ্গি ভাজা পোড়া খাবার দিই, এটা আপনি ডায়াবেটিক পেশেন্ট বলেন বা নন ডায়াবেটিক পেশেন্ট, ইটস দ্য সেম। ইট ইজ নট রাইট। এটা একদম একটা আনহেলদি। এটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো না। আমরা কি চাই? আমরা বলি যে নন ফ্রাইড ফুডের চাইতে আগে যে কোনো রকমের স্যুপ বা চিরা, ঠান্ডা, যেটা পেটটাকে ঠান্ডা করে রাখে, চিরা, দই, কলা, স্যুপ, হালিম জাতীয়, এই। আর অবভিয়াসলি খেজুর নিয়ে যদি সবচেয়ে ভালো হয় যে খেজুর দিয়ে যদি শুরু করা হয়, তাহলে ইমিডিয়েট যে সুগারটা দরকার বডির মধ্যে সেটা কিন্তু রিপ্লেনিশ হয়ে যায়। তারপর আপনি যেটা আমি বলছিলাম যে চিরা, একটু স্যুপ, খিচুড়ি, ভাত, রুটি, এই ধরনের জিনিসগুলো দিয়ে শুরু করলে এটা সবচেয়ে ভালো হয়। ফ্রুটস ডেফিনেটলি থাকা উচিত। ডায়াবেটিস পেশেন্ট হলে যে আমি ফ্রুটস খাবো না, ফল খাবো না, সেটা ঠিক না। কারণ কিছুটা আমার বডির জন্য, আমি এই যে 10-12 ঘন্টা আমি যে রোজা রাখলাম, আমারও কিন্তু সুগারের একটা সাপ্লাই লাগবে শরীরের মধ্যে, তো খাওয়া হবে। আর এরপরে আমাদের তো দেশে আমরা ভাজা পোড়া তো পছন্দই করি, তো এটা আমি এখন যদি বলি আমি ডায়াবেটিক বা নন ডায়াবেটিক পেশেন্টদেরকে আপনারা খাবেন না, কেউ আমার কথা শুনবে না। তো তাহলে আমরা বলি যে খাবেন, কিন্তু পরিমাণ মতো, এটা বুঝে খেতে হবে। বাট এগেন বলছি, সফট ড্রিঙ্কস, সুগারি ড্রিঙ্কস, শরবত, চিনিওয়ালা খুব বেশি না। খেতে চাইলে অল্প করে যেন খাওয়া হয়, বেশি যেন না খাওয়া হয় এই জিনিসগুলো। এখন ওষুধের ক্ষেত্রে ইনসুলিন তো আমরা একবার বললাম যে কিভাবে ইনসুলিনটা আমাদের, বেশিরভাগ ইনসুলিনটা আমরা নিব ইফতারের সময়, কমটা হচ্ছে হয়তো বা সন্ধ্যা রাতের খাবারের সাথে, বা চেষ্টা করবো আমরা ট্যাবলেটে নিয়ে যেতে রাতের দিকে। ট্যাবলেটের মধ্যে অনেক রকমের ট্যাবলেট আছে ডায়াবেটিসের জন্য, যেরকম সবচেয়ে সিম্পলেস্ট ট্যাবলেট হচ্ছে মেটফরমিনস। অনেক নামে পাওয়া যায় বাজারে, এবং এই ওষুধে খুব কম, বা বলা যায় হয় না হাইপোগ্লাইসিমিয়া, বা রক্তের মধ্যে চিনিটা কমে যায় না এই ওষুধে। সো ইউজুয়ালি যেটা বলি, যেভাবে খাচ্ছে সেভাবে খেলেই হবে। আরেকটা গ্রুপ আছে, আমরা বলি সালফোনাইলুরিয়েজ, সেটার একটা পুরাতন জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এবং একটা নতুন জেনারেশন বা থার্ড জেনারেশন আছে। আবার একটু পিছনে যদি আমরা যাই, যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম যে ডায়াবেটিস রোগীদের রোজা রাখার 2-1 মাস আগে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। কারণ হচ্ছে যে এখানে কোন ওষুধ এখন আমাকে চেঞ্জ করতে হবে কিনা। যেটা ফার্স্ট জেনারেশন সালফোনাইলুরিয়েজ, এই ওষুধগুলোতে দেখা যায় খুব বেশি চান্স অফ হাইপোগ্লাইসিমিয়া, মানে ঝুঁকিটা খুব বেশি থাকে। তখন আমরা ডাক্তারে কি বলি যে ঠিক আছে, আপনি এই ওষুধটা না নিয়ে সেম গ্রুপের কিন্তু আরেকটা জেনারেশন, যেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বা চান্সেস অফ হাইপোগ্লাইসিমিয়া, এই ঝুঁকিটা যেন কম হয়, এই ওষুধে আমরা কিন্তু তখন ট্রান্সফার করে দেই পেশেন্টকে। এবং 2-1 মাস তখন পেশেন্টকে বলি যে আপনি এই নতুন ওষুধটা এইভাবে নেবেন, এবং ব্লাড সুগারটা আপনাকে বাসায় মনিটর করতে হবে। প্রত্যেকজন ডায়াবেটিস পেশেন্টদের একটা হোম গ্লুকোজ মনিটরিং অ্যাপ্লায়েন্স থাকার কথা, এবং বলবো যে এক একজন ডক্টর এক এক রকম করে বলেন যে খাবারের আগে, খাবারের 2 ঘন্টা পরে, সকালে, দুপুরে, রাতে আপনি এর মধ্যে আপনি চেক করতে থাকেন, এবং রোজারের 2-3 সপ্তাহ আগে একটু এসে আমাকে দেখাবেন আপনার প্রোফাইলটা কিরকম থাকে। তারপরে আমরা ওরকম করে বলে দিই যে ঠিক আছে, যেটা হচ্ছে যে সালফোনাইলুরিয়েজ ওষুধগুলো বেশিরভাগ সময় আমরা দিয়ে রাখি এটা ইফতারের সময়, অ্যান্ড মেটফরমিনস গুলা দিয়ে থাকি ইফতার এবং সেহরির সময়। এছাড়া আরো কিছু কিছু ওষুধ আছে, সেগুলি পেশেন্টের সাথে ডিপেন্ড করে, ইচ পেশেন্ট শুড বি ইন্ডিভিজুয়ালাইজ। সব পেশেন্টকে আমরা জাস্ট একটা জেনারেল প্ল্যাটফর্মে নিয়ে গেলে তো হবে না, প্রত্যেকটা পেশেন্টকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, কোন পেশেন্টের কোন ওষুধটা দরকার সেইভাবে কিন্তু আমরা তখন বলে দিই। কিন্তু ইটস মোস্ট ইম্পর্টেন্ট পেশেন্টকে বলা যায়, আপনারা যদি রোজা রাখেন তাহলে প্লিজ মাস 2 আগে আপনার ডাক্তারের কাছে যে পরামর্শটা নেবেন, এবং দুইজনই মিলে ডক্টর অ্যান্ড পেশেন্ট একটা প্ল্যান করে রাখেন যে আমি এইভাবে আগাবো ইনশাল্লাহ রোজার সময়।